আপনি নিজেই হবেন মহাজাগতিক আলোকচিত্রের একদম কেন্দ্রবিন্দু। স্পটলাইট থাকবে আপনার উপর। পুরনো প্রেমের স্মৃতি এবং গোপন আকর্ষণ ফিরে আসতে পারে। কারোর সঙ্গে যোগাযোগ আপনার জীবনের নতুন মোড় আনতে পারে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বাঙি তারামা। চাঁদের মতো বদলে যায় যাদের মন, তবু অন্তরে থাকে তাদের মায়ার রং। জগতের যতই ঝড়ঝঞ্ঝা সয়ে নিতে পারে এমন এক রাশি, সেই রাশি হচ্ছে কর্কট রাশি। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করছি কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। সেই কর্কট রাশি যাদের আবেগই হলো শক্তি। তাই আপনি কর্কট রাশি মানে আপনি যা অনুভব করেন তাই একদিন সত্যি হয়ে ওঠে। আর কর্কট রাশি মানেই হচ্ছে নরম মন, গভীর অনুভূতি এবং পরিবার ও সম্পর্কের প্রতি একটা নিঃশর্ত ভালোবাসা। কিন্তু এই জুলাই 2025 নিয়ে আসছে আপনার জীবনের এমন কিছু গ্রহগত বদল যা আপনার হৃদয়কে এক নতুন চেতনার দিকে নিয়ে যাবে। এই মাসে রবি কিন্তু আপনার রাশিতে ঢুকছে। আপনি নিজেই হবেন মহাজাগতিক আলোকচিত্রের একদম কেন্দ্রবিন্দু। স্পটলাইট থাকবে আপনার ওপর। বুধ আপনার রাশিতেই রয়েছে, বুধাদিত্য যোগ, তাই নিজের বক্তব্য স্পষ্ট করতে পারবেন। শুক্র আপনার 12th হাউসে, মানে পুরনো প্রেমের স্মৃতি এবং গোপন আকর্ষণ ফিরে আসতে পারে। আর মঙ্গল মাসের শেষ দিকে 3য় ঘরে প্রবেশ করবে, ফলে কারোর সঙ্গে যোগাযোগ আপনার জীবনের নতুন মোড় আনতে পারে। তাই সবে মিলিয়ে জুলাই মাসটা আপনার আত্মবিশ্বাস এবং হৃদয়ে ঘন একটা সম্পর্কের অনেক কিছুর ওপর কিন্তু নির্ভর করছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার জীবনের এই গুরুত্বপূর্ণ মাসে আপনার পাশে আমি এই চ্যানেলটাকে নিয়ে, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত। তাই এছাড়া আপনারা পাবেন আপনাদের ক্ষেত্রে শুভ রং কী হবে, কি মহা উপায় আপনারা পালন করবেন, এবং আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন, কারণ এটা শুধু ভবিষ্যৎ নয়, আপনার আত্মার কণ্ঠস্বরও আমি তুলে ধরব। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং আপনার জুলাই মাসে যে গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে। কারণ আপনি কর্কট রাশির হতেই পারেন, কিন্তু অন্য সব লক্ষ লক্ষ কর্কট রাশির থেকে আপনার জন্মছক আলাদা, কারণ সেখানে নবগ্রহের অবস্থান সবার সাথে মিল নেই। আপনার যে বর্তমানে যে সময়, অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, সেটা অপরের থেকে আলাদা। আপনার হাতের গঠন, সেখানে রেখা, গ্রহের অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন, খুব ইম্পর্টেন্ট, সেই বাড়ির বাস্তু আপনার পক্ষে কতটা সাপোর্টিভ, এই সমস্ত কিছুর ওপর কিন্তু নির্ভর করে আপনি কতটা ফল পাবেন আর কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনি কোথাও না কোথাও অমিল পাচ্ছেন, আমি বলবো আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তু, এই তিনটে জিনিস কিন্তু বিচার করানো ভীষণ দরকার। কারণ সেখানেই লুকিয়ে আছে আপনি কেন সঠিক সময় সঠিক ফল পাচ্ছেন না। আর আপনাদের জন্যই তো আমি প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টায় একদম সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠান করি, যেখানে সরাসরি আপনারা ফোন করতে পারেন আমাকে, এবং সেখানে আপনারা আপনাদের সমস্যা, আপনার জন্মছক কিংবা আপনার পরিবারের কারোর সমস্যা, তার জন্মছক এবং সেখান সমাধান নিয়ে পুরোপুরি আপনার সাথে ফোনে কথা বলি, এবং যেটা একদম পুরোপুরি ফ্রি। এবং আপনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠান হয়। যারা যারা দেখেন না, অবশ্যই এই দিনগুলো ফলো করবেন। আর যাদের মনে হচ্ছে জীবন একদম আটকে গেছে, জীবন একদম চলছে না, লাইফ লড়তে লড়তে জীবনে মানে এতটাই লড়াই করেছেন, যা যা কিছু আপনার দ্বারা করার সমস্ত কিছু ব্যবহার করে ফেলেছেন, সমস্ত কিছু দেখে নিয়েছেন, কিন্তু কিছুতেই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, কিন্তু চাইছেন আপনি বেরোতে। কিন্তু এখন এমন অবস্থা, আপনার লড়াই করতে করতে দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে। যদি এই রকম সিচুয়েশন হয়, তাহলে বলবো নিচে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে, ডিসক্রিপশনেও নাম্বার আছে,
সেই নাম্বারে ফোন করে আপনি আমার চেম্বার অথবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন। আমি আপনাকে দেখাবো এই অবস্থা থেকে আপনি কি করে বেরোবেন এবং তার জন্য প্রতিকার প্রতিবিধান কী হবে। তাহলে চলুন শুরু করি। কর্কট রাশির ক্ষেত্রে এই মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আপনার রাশিতে আগেই বলেছি বুধ বসে রয়েছে, মঙ্গল কেতু আপনার অর্থস্থানে ভৌমনাস যোগ করে থাকলেও মঙ্গল 28 তারিখ চলে আসবে কন্যা রাশিতে। রাহু আসবে অষ্টম স্থানে, রাহু রয়েছে এখানেই অবস্থান করছে। আপনার ভাগ্যস্থানে শনি রয়েছে। শুক্র আপনার একাদশ স্থানে থাকলেও 26 তারিখে শুক্র আপনার চলে আসছে দ্বাদশ স্থানে, সেখানে রবি বৃহস্পতি বসে রয়েছে, কিন্তু রবি আবার 16 তারিখে আপনার রাশিতে চলে আসবে। চলুন প্রথমেই চলে আসবো আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাসে কর্কট রাশিদের জাতক জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে, কারণ রবি 16 জুলাই থেকে আপনার নিজের রাশিতে আসছে এবং বুধ অবস্থান করছে, ফলে শরীরের ভেতরের মানে জ্বর হওয়ার সমস্যা, উচ্চ রক্তচাপ, চোখ বা মাথার যন্ত্রণার সমস্যা কিছু দেখা দিতে পারে। বৃহস্পতি শুক্র দ্বাদশ স্থানে যখন একসাথে অবস্থান করবে পেটের সমস্যাও আসতে পারে, বিশেষ করে 26 তারিখের পর অ্যাসিডিটি, ডায়রিয়া বা জ্বর। রাহু অষ্টমভাবে রয়েছে, তাই সতর্কভাবে চলাফেরা করতে হবে। চোট আঘাত লাগা বা অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। 28শে জুলাইয়ের পর মঙ্গল তৃতীয় ঘরে যাবে, মানসিক চাপ কিছুটা কমবে, তবে আপনার বাক্য, আপনার বাণী এবং আপনার অ্যাটিটিউডকে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে। চলে আসবো আর্থিক দিক থেকে। আর্থিক দিক থেকে এই মাসটা কিছুটা চ্যালেঞ্জ হলেও আপনি স্ট্র্যাটেজিক্যালি কিন্তু লাভ করতে পারেন। বৃহস্পতি এবং শুক্র দ্বাদশ স্থানে থাকা মানে খরচ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, বিশেষ করে বিদেশ ভ্রমণ সংক্রান্ত খরচ, চিকিৎসা বা লাক্সারিয়াস ক্ষেত্রে হঠাৎ কোনো ব্যয় হয়ে যেতে পারে। কেতু দ্বিতীয় স্থানে রয়েছে, পারিবারিক খরচ বা সম্পত্তি সংক্রান্ত কোনো জটিলতার জন্য খরচ হতে পারে। তবে 16 জুলাইয়ের পর রবি যখন আপনার নিজের রাশিতে প্রবেশ করবে এবং 28 তারিখের পর মঙ্গল তৃতীয় স্থানে, তখন আপনার ব্যবসা বা কর্মক্ষেত্রে অনেকটা স্বস্তি পাবেন। সতর্কভাবে বাজেট পরিকল্পনা করলে যথেষ্ট ভালো ফল পাবেন আপনি। লাভ লাইফের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে। প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আসতে পারে। বৃহস্পতি শুক্র দ্বাদশ ঘরে যখন একসাথে থাকবে মানে একদিকে গোপন সম্পর্ক বা পুরনো কারোর সাথে পুনরায় যোগাযোগ, আবার অন্যদিকে নতুন সম্পর্কের ক্ষেত্রে একটা অস্পষ্টতা তৈরি হতে পারে। কেতু দ্বিতীয় স্থানে রয়েছে, যারা সম্পর্কের মধ্যে রয়েছে, রিলেশনের মধ্যে রয়েছে, তাদের পারস্পরিক বোঝাপড়া এবং একে অপরকে সময় দেওয়া অত্যন্ত জরুরি। এবং 26শে জুলাইয়ের পর কিন্তু সম্পর্ক উন্নতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো এই মাস মিক্সড ফল দেবে। বৃহস্পতি দ্বাদশ ঘরে মনোযোগের ক্ষেত্রে ঘাটতি আনতে পারে। রাহু অষ্টম স্থানে থাকায় পরীক্ষা বা রেজাল্ট নিয়ে কিছুটা উদ্বেগ আসতে পারে। তবে 16 জুলাইয়ের পর রবি যখন আপনার নিজের রাশিতে আসবে তখন মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, আইন, রিসার্চ বা গোপন কোনো বিষয় নিয়ে বা অকাল্ট বিষয় নিয়ে পড়াশোনা করছেন, সায়েন্সের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উপযোগী। লেখাপড়ার প্রতি আগ্রহ ধরে রাখতে বাবা মায়ের সহযোগিতা এবং মেডিটেশন দুটোই কিন্তু কাজে আসবে। এরপরে চলে আসবো চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে এই মাসটা মিক্সড ফল দিতে পারে। শনি নবম স্থানে রয়েছে মানে আপনার পরিশ্রম অনেকটাই হবে, ফল আসবে কিন্তু ধীরে। রাহু অষ্টম স্থানে রয়েছে মানে হঠাৎ করে কোনো কলিগ বা সিনিয়র আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তবে 16 তারিখের পর রবি যখন লগ্নে প্রবেশ করবে তখন আত্মবিশ্বাস এবং উপস্থিতি আপনার যথেষ্ট শক্তি বাড়াবে। আপনার অফিসে নিজেকে নতুন করে প্রমাণ করার সুযোগ পাবেন। 28শে জুলাইয়ের পর মঙ্গল তৃতীয় ঘরে গেলে কাজের গতি বাড়বে এবং ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে কিন্তু সাফল্য মিলবে। যারা বিয়ে করেছেন বা ম্যারিড লাইফের ক্ষেত্রে যদি বলি, বিবাহযোগ্য মানে যারা বিয়ে করতে চাইছেন, এ মাসটা একেবারে শুভ না হলেও আপনারা প্রস্তুতি নিতে পারেন। বৃহস্পতি এবং শুক্র দ্বাদশভাবে থাকায় বিয়ের ব্যাপারে আলোচনায় কিছু বাধা আসতে পারে, গোপনীয়তা বা দোটানার সৃষ্টি হতে পারে। বিবাহিতদের জন্য সন্তানের পড়াশোনা, যাদের সন্তান রয়েছে বা স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আসতে পারে, বিশেষ করে জুলাইয়ের প্রথমার্ধে। তবে 26শে জুলাইয়ের পর পরিস্থিতি উন্নতি হবে।
দাম্পত্য সম্পর্ক ঠিক রাখতে একে অপরকে সময় দিন, পারিবারিক বিষয় নিয়ে একসাথে আলোচনা করুন। আর যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য 26শে জুলাইয়ের পর কিন্তু যথেষ্ট ভালো সময়। আর যারা ব্যবসা করেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো এই মাসে আপনাকে অনেক বেশি স্ট্র্যাটেজিক্যালি হতে হবে। বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকার জন্য মানে আপনার অপ্রত্যাশিত খরচ, লসের সম্ভাবনা রয়েছে, শত্রুতা বৃদ্ধি হতে পারে, সরকারিভাবে কোনো ট্যাক্স বা কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা হতে পারে। রাহু অষ্টমভাবে থাকার মানে ট্রানজ্যাকশান বন্ধ হওয়া বা ক্লায়েন্টের প্রতারণার আশঙ্কা রয়েছে। তবে জুলাইয়ের পর আত্মবিশ্বাসে ভর করে পুরনো যোগাযোগ আপনি কাজে লাগাতে পারেন। 28 তারিখের পর মঙ্গল তৃতীয় ঘরে গেলে বাজারে আপনার প্রচার বাড়তে পারে, অ্যাডভার্টাইজমেন্টের কাজ হতে পারে, ফিল্ড ওয়ার্ক বা ছোট ব্যবসায়িক কোনো ভ্রমণ যার মধ্য দিয়ে আপনি লাভবান হতে পারে। এই মাসে আপনার লাকি কালার হচ্ছে প্যাস্টেল হোয়াইট। এই রং আপনার মনে শান্তি এবং শারীরিক ভারসাম্য দুটোই নিয়ে আসবে। আপনি প্রত্যেক দিন সন্ধেবেলা ওম শ্রাং শ্রিং শ্রং স্বাহ সোমায় নমঃ এই মন্ত্র চন্দ্রের দিকে তাকিয়ে 28 বার পাঠ করবেন। এটা আপনার মনকে ব্যালেন্স করতে, শান্তি আনতে সাহায্য করবে। এছাড়া প্রতি সোমবার কাপড়ে মানে একটা সাদা কাপড় নেবেন, সেখানে 1 মুঠো চিনি, 1 মুঠো চাল এবং 1 টুকরো রূপো জড়িয়ে কোনো ভাসমান জলাশয় বা নদীতে ভাসিয়ে দিন এবং রাত্রে কাঁচের পাত্রে জল রেখে তাতে সাদা ফুল রেখে ঘুমন। পরের দিন সেই জল কোনো গাছে ঢেলে দিন। আপনার ক্ষেত্রে লাইফ চেঞ্জিং হয়ে যাবে জুলাই মাস। কর্কট রাশি জুলাই মাসের যেখানে ছিল আবেগ, উপলব্ধি এবং পরিবার ও আত্মবিশ্বাসের সঙ্গে একদম মিলেমিশে তৈরি করা আপনার জীবনে নতুন ছন্দ নিয়ে আসছে। এই মাসে আপনাকে মনে রাখতে হবে, আপনি যতটা অনুভব করবেন, ফিল করবেন, ততই গভীরভাবে অন্যকে কিন্তু সেটা ছুঁয়ে যাবে। কিন্তু সেই ছোঁয়াকে সঠিক পথে যাওয়া বা নিয়ে যাওয়াটাই কিন্তু আপনার পক্ষে চ্যালেঞ্জ হবে। প্রেমের ক্ষেত্রে পুরনো সম্পর্ক ফিরে আসা, চাকরি বা শিক্ষার ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি, কিন্তু সেটাকে শক্তিতেই আপনাকে কিন্তু ট্রান্সফর্ম করতে হবে। যদি মনে হয় আপনার এই রাশিফল আপনার জীবনের কথা বলেছে, তাহলে বলবো একটা লাইক করুন, কমেন্ট লিখে আপনার অনুভব জানান, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার যে কর্কট রাশির যারা বন্ধু রয়েছে তাদের সাথে শেয়ার করুন। কারণ অনুভূতি তখনই সম্পূর্ণ হয় যখন সেটা ভাগ করে নেওয়া হয়। অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্তর সাথে থাকুন, কারণ আপনার ভবিষ্যৎকে ব্যাখ্যা করি আপনার ভাষায়, আপনার হৃদয়। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি যে কত তারিখের পর সন্তান নেওয়ার ক্ষেত্রে উপযুক্ত যোগ আসবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য একদম বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন-ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। নমস্কার। ওম ত্বাং হিতারা, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।